আপনার জীবনে এমন একটা সময় কি এসেছিল যখন আপনি চেয়েছিলেন সব কিছুই করবেন, একসাথে পড়াশোনা, নতুন স্কিল শেখা, পরিবারকে সময় দেওয়া, নিজের স্বপ্ন পূরণ করা, সব কিছুই একসাথে? কিন্তু দিন শেষে কিছুই যেন ঠিকঠাকভাবে করা হয়নি। হয়তো আপনি ভেবেছিলেন আমি খুব ব্যস্ত, কিন্তু তারপরেও সাফল্য আসেনি। আজকে আমরা কথা বলবো এমন একটা বই নিয়ে, যেটা শুধু বই না, এটা জীবনের মানচিত্র। আর বইটির নাম হলো দ্য ওয়ান থিং। আর আজকে আপনি জানবেন কিভাবে এক জিনিসে মনোযোগ দিলে বদলে যেতে পারে আপনার পুরো জীবন। এটা এমন এক সত্য যেটা আমরা সবাই জানি কিন্তু মানি না। আর সেই সত্যটা হচ্ছে, যত বেশি জিনিসে মন দেবেন তত কম ফল পাবেন। আপনি যদি একসাথে 10টা দরজা খুলতে যান, আপনার কোনো দরজাই খুলবে না। কিন্তু যদি আপনি সমস্ত শক্তি, মনোযোগ আর ধৈর্য নিয়ে একটা দরজার উপর কাজ করেন, তাহলে এক সময় সেই দরজা খুলবেই। আর সেখান দিয়েই ঢুকবে আপনার সফলতা। আমরা অনেক সময় বলি আমি মাল্টিটাস্ক করতে পারি, আমি গেম খেলতে খেলতেই পড়তে পারি, গান শুনতে শুনতে প্রেজেন্টেশন বানাতে পারি। কিন্তু বাস্তবতা হচ্ছে, মাল্টিটাস্কিং আমাদের মনকে টুকরো টুকরো করে দেয়। গ্যারি কিলার বলেন, মাল্টিটাস্কিং কোনো দক্ষতা নয়, এই বিভ্রান্তি আমাদের ধ্বংস করে। জীবনের প্রতিটি সফল মানুষের একটি বিষয় মিল আছে, তারা জানে তাদের একটা জিনিস কি। আপনি যদি স্টিভ জবসের কথা ভাবেন, উনি জানতেন আমি প্রযুক্তিকে সরল ও সুন্দর করব। উনি দিনের পর দিন, মাসের পর মাস একটাই লক্ষ্য নিয়ে কাজ করেছেন, সেটা হলো অ্যাপেল নিয়ে। একইভাবে মহাত্মা গান্ধী জানতেন আমার লক্ষ্য স্বাধীনতা। একটা জিনিসকে তিনি নিজের জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে নিয়েছিলেন। আপনার জীবনে কি সেই একটা জিনিস আছে যেটা আপনি করলে বাকি সব কিছু সহজ বা অপ্রয়োজনীয় হয়ে যাবে? গ্যারি কিলার এই প্রশ্নটা আমাদের করতে বলেন, হোয়াটস দ্য ওয়ান থিং ক্যান ডু such that by doing it everything else will be lesser or unnecessary? এই প্রশ্নের উত্তর খুঁজে পেলেই আপনি খুঁজে পাবেন জীবনের মূল লক্ষ্য। আর তখনই শুরু হবে আপনার সত্যিকারের পথ চলা। আমরা এমন একটা দুনিয়ায় বাস করছি যেখানে হাজারো অপশান প্রতিনিয়ত আমাদের দৃষ্টি আকর্ষণ করছে। আপনি একটা কাজে বসেন, তখনই মেসেজ আসে, তারপর ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব একসাথে আপনাকে টানতে থাকে। আপনি কি জানেন প্রতিদিন গড়ে একজন মানুষ 90 বার ফোন চেক করে? আর এই অভ্যাসগুলো আমাদের মনোযোগ নষ্ট করছে, এবং মনোযোগ হারালে হারাচ্ছে স্বপ্ন। মনোযোগই আজকের দুনিয়ায় সবচেয়ে দামি সম্পদ। আর যাকে আপনি সেই সম্পদটা দেবেন, সেখানে আপনার জীবন গড়ে উঠবে। আপনি যদি সেটা আপনার ওয়ান থিংয়ের পেছনে বিনিয়োগ করেন, তাহলে সেই বিনিয়োগের লাভ আপনি সারা জীবন তুলবেন। আপনি যদি লেখক হতে চান, তাহলে প্রতিদিন শুধু লেখার জন্য 1 ঘন্টা দিন। আপনি যদি ভালো ছাত্র হতে চান, তাহলে প্রতিদিন নির্দিষ্ট সময় দিয়ে শুধু আপনার দুর্বল বিষয়টায় কাজ করুন। আপনি যদি উদ্যোক্তা হতে চান, তাহলে একটানা ফোকাস দিয়ে চিন্তা করুন কিভাবে আপনার সেবাটা মানুষের সবচেয়ে বড় সমস্যার সমাধান করবে। সফলতা হঠাৎ করে আসে না, সফলতা আসে ছোট ছোট কিন্তু ধারাবাহিক কাজের মাধ্যমে। একটা ডোমিনো যেমন আরেকটা ডোমিনোকে ফেলে দেয়, ঠিক তেমনই আপনার প্রতিদিনের ছোট কাজ একদিনে গিয়ে বিরাট সফলতার দরজা খুলে দেয়। এই ভিডিওটা দেখার পর আমি আপনাকে একটাই কাজ করতে বলবো, চুপচাপ একটা জায়গায় বসুন, ফোন বন্ধ করুন, চোখ বন্ধ করুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, এই মুহূর্তে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি, যেটা আমি করলে সব কিছু সহজ হয়ে যাবে। আর সেই উত্তরটাকে আঁকড়ে ধরুন, তাই নিয়েই দিন শুরু করুন, সেই একটাতেই মনোযোগ দিন। জীবন খুব জটিল না, জীবনকে জটিল বানায় আমাদের অতিরিক্ত চাওয়া, দিকভ্রান্ত মন এবং প্রকাশের অভাব। কিন্তু আপনি যদি সাহস করে এক জিনিসে মন দেন, তাহলে জীবন আপনার জন্য সহজ হয়ে যাবে। আর শেষ কথা হচ্ছে, এই পৃথিবীতে লক্ষ মানুষ প্রতিদিন কিছু না কিছু শুরু করে, কিন্তু সফল হয় কেবল সেই মানুষ যে জানে কোথায় থামতে হবে আর কোথায় নিজের সবটা উজাড় করে দিতে হবে। আপনার সেই জায়গাটা খুঁজে নিন, আপনার ওয়ান থিং খুঁজে নিন, আর প্রতিদিন নিজের সেরা সময়টা সেটার পেছনে ব্যয় করুন। সেই একটা জিনিসই আপনাকে নিয়ে যাবে এমন এক জায়গায় যেখানে আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হবে। বন্ধুরা, যদি এই কথাগুলো আপনাকে অনুপ্রাণিত করে, তাহলে ভিডিওতে লাইক করুন, আপনার মতামত কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার ওয়ান থিং খুঁজে পাওয়ার যাত্রায় আমরা পাশে আছি। নিজেকে প্রশ্ন করুন, আপনার এক জিনিস কি, কারণ সেই উত্তরই বদলে দিতে পারে আপনার ভাগ্য।